রাজগ্রাম নাগরিক মঞ্চের পক্ষ থেকে বীরভূমের রাজগ্রাম রেলওয়ে স্টেশনে ম্যানেজারকে স্মারকলিপি প্রদান। মূলত করোনাকাল থেকে রামপুরহাট সাহেবগঞ্জ লুপ লাইনে প্রায় 4 জোড়া ট্রেন বন্ধ হয়ে গিয়েছে, তাই সেই সমস্ত ট্রেন যাতে পুনরায় চালু করা হয় সেই জন্য রাজগ্রাম রেল স্টেশনের ম্যানেজারকে শুক্রবার অর্থাৎ আজ দুপুর নাগাদ একটি স্মারকলিপি প্রদান করা হয় রাজগ্রাম নাগরিক মঞ্চের পক্ষ থেকে। এছাড়াও রাজগ্রাম রেল স্টেশনে মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, আপগৌড় এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেনের স্টপেজের দাবি দাওয়া নিয়ে নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজকের এই স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়াও নাগরিক মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয় রাজগ্রাম রেল স্টেশনের সার্বিক উন্নয়ন, ভগ্ন রেলওয়ে ওভারব্রিজের সংস্কার, প্ল্যাটফর্ম বৃদ্ধি, রেলওয়ের প্ল্যাটফর্মে পানীয় জলের ব্যবস্থা সহ হাওড়া জয়নগর স্টেশনে একই স্টপেজ ও একই কামরা থাকা সত্ত্বেও যে সমস্ত এর ভাড়া নেওয়া হচ্ছে সেটা আগের মতো পুনরায় আবার লোকাল ট্রেনের ভাড়া নিতে হবে। এই সমস্ত দাবি দাওয়াগুলি নিয়ে বীরভূমের রাজগ্রাম রেল স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি রেলমন্ত্রীকেও স্মারকলিপি পাঠাবে বলে নাগরিক মঞ্চের পক্ষ থেকে জানানো হয়। আমরা রাজগ্রাম স্টেশন ম্যানেজারের কাছে দেখা করলাম। আমাদের বেশ কিছু দাবি দাওয়া সম্বলিত একটা মেমোরেন্ডাম আজকে তুলে দিলাম আমরা স্টেশন ম্যানেজারের হাতে। যেগুলো আমাদের দাবি মূলত সবচেয়ে 1 নম্বর দাবি হচ্ছে করোনাকালে যখন সব কিছু বন্ধ হয়ে যায়, আমাদের বেশ কিছু ট্রেন ছিল যেগুলো মালদা যাওয়া যেত, বর্ধমান যাওয়া যেত, রামপুরহাট যাওয়ার ছিল, সেই সমস্ত লোকাল ট্রেনগুলো কিছু চালু হলো আর কিছু চিরতরে বন্ধ হয়ে গেছে। তো এই বন্ধ হওয়া ট্রেনগুলো 1 নম্বর দাবি যে যেগুলো ছিল চালু সেই বন্ধ হওয়া ট্রেনগুলো অন্তত চালু হোক। এছাড়াও আরও যে সমস্ত ট্রেন দাবি দাওয়া আছে সে ব্যাপারে আমাদের অন্যতম কর্মী সদস্য বদন কিছু বলছে। লোক আছে ঠিক আছে স্যার আসছি, নমস্কার। ঠিক আছে আসি স্যার। আজকে আমাদের মেন উদ্দেশ্যই হলো যে কোভিড কালে মানে 2020-21-এ যে ট্রেনগুলো আমাদের তুলে নেওয়া হয়েছিল, যেগুলো আমাদের মন্ডেলদা বলল যে গুরুত্বপূর্ণ মালদা লোকাল, গুরুত্বপূর্ণ রামপুরহাট বারহারোয়া বামদেব প্যাসেঞ্জার, অতি গুরুত্বপূর্ণ হাওড়া রাজগীর ফার্স্ট প্যাসেঞ্জার, অন্যদিকে বারাণসী শিয়ালদা এক্সপ্রেস, দিল্লি শিয়ালদা এক্সপ্রেস, আসানসোল থেকে মালদা, সেই সময় একটা নতুন গাড়ি আমাদের দিয়েছিল, কিন্তু কোভিড কালে সেটা বন্ধ হয়ে গেছে, সেটাও চালু করার আমরা দাবি জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের দাবি হচ্ছে সদ্য নতুন চালু হওয়া সাহেবগঞ্জ হাওড়া ইন্টারসিটি ট্রেনের আমরা স্টপেজের জন্য দাবি জানাচ্ছি। সেই সঙ্গে আমরা বলছি যে আপে গৌড় এক্সপ্রেসের আমাদের অতি প্রয়োজনীয়, কারণ ডাউনে আমাদের গৌড় এক্সপ্রেসের স্টপেজ আছে কিন্তু আপে নেই, কলকাতা থেকে ফেরার কোনো গাড়ি নেই। অন্যদিকে কুলিক এক্সপ্রেসের স্টপেজ দিলে আমরা উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ অনেকটাই বৃদ্ধি পাবে, তাই আমরা কুলিক এক্সপ্রেসের স্টপেজটাও দাবি করছি। সেই সঙ্গে আমরা প্ল্যাটফর্মের উন্নয়ন, ভগ্ন ওভারব্রিজ আছে সেটাকে রিমডেলিং করা, প্ল্যাটফর্ম বাড়ানো, ইন্টারসিটি এক্সপ্রেসের 18টা ডিব্বা, সেখানে 14টা ডিব্বা থাকে প্ল্যাটফর্মের মধ্যে, 5খানা ডিব্বা থাকছে প্ল্যাটফর্মের বাইরে, প্ল্যাটফর্ম বৃদ্ধি, সেট বাড়ানো, জলের ব্যবস্থা করা ইত্যাদি দাবি নিয়ে আমরা আজকে গণডেপুটেশন দিচ্ছি। আমরা স্টেশন ম্যানেজারকে দিলাম থ্রু করে, সেই সঙ্গে আমরা রেল মিনিস্টারকেও একটা পাঠানোর ব্যবস্থা করছি, আমরা অশ্বিনী বৈষ্ণবকে দেব। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছি, যেখানে হাওড়া জয়নগর প্যাসেঞ্জার আগে প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া নেওয়া হতো, এখন একই স্টপেজ একই টাইম সমস্ত কিছু একই, কিন্তু আমাদের একটা স্টেশন মাত্র 4 কিলোমিটার যেতে 30 টাকা ভাড়া। যে আজব দুনিয়া, কোথায় বাস করছি আমরা? অবিলম্বে জয়নগর এক্সপ্রেসের ভাড়াকে লোকাল করা হোক। নমস্কার, আর বেশি আমার কিছু বলার নেই। কি নাম আপনার? অচিন্ত ঘোষ।